এগুলো হইল সুন্নতি কিরাত। বর্তমান সময়ে ইমাম সাহেব বলে এই সুন্নতি কিরাত দিয়ে নামাজ পড়ানি সম্ভব নয়। এখানে আমরা দেশ মানুষের লম্বা কিরাত দিয়ে কোনো ইমাম সাহেব নামাজ পড়াইলে কিছু ব্যতিক্রমে দেখা দিলে কষ্ট হয়ে যায়। গতিকে সুন্নতি কিরাত দিয়ে ইমাম সাহেব বলে প্রায় জায়গাত নামাজ এখন পড়াই না পড়াইলে কোনো কোরআন থাকি জায়গাতে পড়িলে ওইব কোনো অসুবিধা নাই। তবে সুন্নতি কিরাত দিয়ে যদি 2-3 জুমা পড়াই মানুষ ঘরের থেকে যাইবা কি বলা হাল্ল লম্বা কিরাত হইলেও মানুষের ব্যতিক্রম হয়ে যায় গিয়ে, অসুবিধা হয়ে যায় গিয়া। যাই হোক, এর জন্য জুমার নমাজ জোহরের পরিবর্তে কয়েকটা নমাজের কোনো কজা নাই। মাসলা হইল গিয়া জুমার নমাজ ফৌত হয়ে গেছে, জোহর পড়িতা আর জুমা নাই। ঈদর নমাজ ফৌত হয়ে গেছে, এই সময় নফল 2 রাকাত নমাজ পড়িতা আর ঈদর নমাজ আপনি একলা পড়িতে পারতা নাই। তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা, জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। তারাবির নমাজ ফৌত হয়ে গেছে, ছুটি গেছে, পরের দিন আর ই মুআক্কাদা কজা পড়ার আর হুকুম নাই। গতিকে কিছু নমাজ আছে যেমন দয়া ঈদ, জুমা, তারাবির নমাজ, ইতা নমাজ আর দ্বিতীয়বার কুর জন্য আর আমদার লাগি পড়ার হুকুম নাই। নফল নমাজ নতুবার নাই, তারাবির নমাজ আর নাই। কিন্তু যারা কজা করছি আমরা গুনাহগার হইব। সুন্নতে মুআক্কাদা এই নামাজ ছাড়লে আমরা গুনাহগার হইব। ইচ্ছাকৃত অবস্থায় যদি কেউ ছাড়েন তাহলে এই মানুষ গুনাহগার হইব। গতিকে এই নামাজ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রমজান শরীফ কিয়াম করল, এই কিয়াম দি মুরাদ হইল রমজান শরীফের মধ্যে যারা লম্বা নমাজ পড়িল, লম্বা নমাজ হইতে ও নমাজ তারাবির নমাজ, এই নমাজ যারা বিশেষ করিয়া পড়িছন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি তারাবির নামাজ আপনি আমি কি করতাম, পড়িতাম। যাই হোক মুহতারাম হাজিরিন কেরাম, আমি যে আয়াত করিমা তিলাওয়াত করছি, আয়াত নিয়ে আলোচনা যাই। আর আমরা মুসলমানদের উপরে আমরার উপরে কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্বগুলো আমরা পালন করার চেষ্টা করতাম। আমরার উপরে কিছু হক আছে, হকগুলো আমরা পালন করার আমরা চেষ্টা করতাম। যদি আমরা আর দায়িত্বরে পালন করি না, হকরে যদি পালন করি না, তে আপনি আমি আল্লাহর কাছে জবাবদিহি হইব। যার কারণে আমরার দায়িত্ব কিতা, 1 নম্বর হইল গিয়া আমি মুসলমানই কিছু দায়িত্ব আছে আমার কাছে। দ্বিতীয়ত হইল গিয়া মুসলমানদের কর্তব্যটা কি, আমি মুসলমান হিসাবে আমার এই দুনিয়ার জমিনত চলাফেরাটা কি রকম হইতো, আমি মুসলমান হিসাবে আমার মধ্যে মুসলমানিটা থাকতো। আমি মুসলমান হিসাবে আমাদের আওলাদ সন্তান যেগুলা আসন, সন্তানগুলার লাগি সন্তানের হকগুলো আমরা আদায় করতাম। গতিকে এই হকগুলা যদি আদায় করি যাই, অবশ্যই আমরা মুসলমানদের দায়িত্বগুলো আমরা আদায় হয়ে যাইব। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে 5 ওয়াক্তের নামাজ রে আল্লাহ ফরজ করিয়া দিছেন। 1 মাস রোজা 50 ওয়াক্ত থাকি 5 ওয়াক্ত, আর 6 মাস রমজানের রোজা থাকি মাত্র 1 মাস রোজা আল্লাহ ফরজ করিয়া দিছেন। এখন দেখো 5 ওয়াক্তের নামাজ পড়তে হইলে প্রথম অবস্থায় ফজরের নামাজ, যদিও মসজিদে যাইতাম পারছি না, মা বোন সকল মসজিদের মধ্যে যাওয়া সম্ভব নাই। গতিকে আল্লাহর বন্দেগান ফজরের নামাজ যদি কোনো বাড়ির মানুষের সকালবেলা উঠিয়া যদি পড়েন না, তাহলে জানিয়া রাখবা এই বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চান যারা আছেন এরাও ঘুম থাকি উঠিতা নাই। আগে আগে বাচ্চান খুব বেশি সকালবেলা মসজিদের মধ্যে যাইতা, এখন সকালবেলা ছাত্ররা মসজিদের মধ্যে যাইতে দেরি হয়। তার কারণটা কিতা বলে আমরা প্রায় পারিন তো ঘুম থাকি উঠতে আমরা দেরি করি, আর ঘুম থেকে উঠতে আমরা দেরি হয় না। গতিকে তো সন্তানাদি হল মসজিদও যাইত্রা দেরি করিয়া গিয়া 7টায় পৌঁছলা, 8টার সময় কইলা ছুটি দিলাম আমরা স্কুলে যাইতাম। স্কুলে তো দরকার নাই, তো মেসা মাত্র 1 ঘন্টা পড়াই না।
1 ঘন্টার ভিতরে মেসাব একজন হক্কা 2 জন হক্কা বাচ্চার তরে পুরাপুরি পড়াইতে পারতা না, হক পুরা আদায় হইতো না। এই দোষ কিন্তু ইমাম সাবর নাই, এই দোষ হইল গিয়ে আমরা মহল্লার আমার আপনার সন্তানদের সময় মতো মসজিদে আমরা পৌঁছাইয়ার না। গতিকে আল্লাহর বন্দেগান, মুসলমানদের বাড়ির মধ্যে সকালবেলা যদি উঠেন না, জানিয়া রাখবা ফজরের নমাজি বাড়ির মধ্যে পড়া হইছে না। আর যে বাড়ির মানুষে ফজরের নমাজ পড়েন না, সকালবেলা ঘুম থেকে উঠেন না, এই বাড়ির কোনো জিনিসের মধ্যে বরকত পাইতা নাই, রুজির মধ্যে বরকত পাইতা নাই। এই বাড়ির মানুষের বেমার আজার কমত নাই, অশান্তি আর অশান্তি সৃষ্টি হইব। গতিকে মুসলমান যারা আছেন সকালবেলা ঘুম থেকে আদত করার চেষ্টা করক, ঘুম থেকে উঠিবা। আজকে দেখুন আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান, আমরার বাড়ির মধ্যে দুনা জ্বালা নিয়েই তো আমরা দুনা জ্বালাই না। আমরা মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠিতাম ফজরের নামাজ পড়ার লাগে, আমরা কিন্তু ঘুম থেকে উঠি আর নাম। সনাতন ধর্মর মানছে দুনা জ্বালার, খ্রিস্টান মানুষ ঘুম থেকে উঠিয়া সকালবেলা দৌড়ার হাটের, তারার বেমার আজার কম। আর আমরা সকালে উঠার লাগি আদেশ হইল, কিন্তু আমরা মুসলমান হল ঘুম থেকে উঠিয়ার নাম। আমরা মুসলমান, আমরা সুগন্ধ ব্যবহার করতাম, ফুল লাগাইতাম, বাড়ির মধ্যে ফুলের বাগান থাকার কথা আসলো। আমরা মুসলমানরা সুগন্ধর থেকে বিরত হয়ে গেলাম, যে সুগন্ধরে আল্লাহর রসুলে বড় পছন্দ করতাম। আর যে ফুল লাগাইবার কথা, এখন মুসলমানদের বাড়ির মধ্যে ফুল নাই, সারা ফুল গেছে গিয়ে সনাতন ধর্মের মানুষের বাড়ি। গতিকে আল্লাহর বন্দেগান, যেগুলা আমাদের মধ্যে থাকতো এগুলা আমাদের মধ্যে এখন নাই। দেখো আল্লাহর বন্দেগান, সকালবেলা বাচ্চান্তরে ঘুম থেকে তুলিয়া যথাসাধ্য নাস্তা করাইয়া সবাই মক্তবের মধ্যে দেওয়ার চেষ্টা করকা। মসজিদ ও বাচ্চান দেখো সকাল সকাল পৌঁছাইয়া, কারণ সকালবেলা পড়ার মধ্যে এত বেশি ফায়দা, এত বেশি মুফিদ। তার কারণ সমস্ত রাত আপনার সন্তান ঘুমাইল, বড় মানুষও ঘুমাইলা, সকালবেলা ঘুম থেকে উঠার পরে মানুষের ব্রেনটা বড় ফ্রেশ থাকে, বালা থাকে। গতিকে এই সকালবেলা মাত্র 1.5-2 ঘন্টা বাচ্চারা পড়য়, তার জীবনের সারা পড়া পড়িলায়। এই পড়াটা দুনিয়া এবং আখিরাতের জন্য বড় উপকার। সবাই মক্তবর পড়া যেটা, এটা দুনিয়া তো কাজও লাগে এবং আখিরাতেও কাজও লাগে।